ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 26 অক্টোবর দাবিংশ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে, এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা 1টা। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন। অনেকগুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট। তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা হইতে লাগিল। পূর্ব কথা। রামনারায়ণ ডাক্তার বঙ্কিম সংবাদ। শ্রীরামকৃষ্ণ, শুধু পণ্ডিত কি হবে? যদি বিবেক বৈরাগ্য না থাকে, ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়, পরনের কাপড় পড়ে যায়, শিশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে, তখন সকলকে তৃণ জ্ঞান হয়। পণ্ডিতদের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল, হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টি বা কি বুঝবে? তোমার তো ভারী তো বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। ডাক্তার রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা? মাস্টার স্বগত, ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। এবার একটু পাদটিকা আছে। কলকাতার বেনেটোলা নিবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট পরম ভক্ত শ্রী অধরলাল সেনের বাটিতে শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চাটুর্যের সহিত শ্রী শ্রী পরমহংসদেবের দেখা হইয়াছিল। বঙ্কিমবাবু তাহাকে এই একবার মাত্র দর্শন করিয়াছিলেন। বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম, মানুষের কর্তব্য কি? তা বলে আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার কিরকম কথা? তুমি তো বড় ছেঁচড়া। যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম,
কিরকম ভক্ত গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার, গোপাল গোপাল সে ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে এই একটি স্যাকরার দোকান ছিল, বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখতো কোনো কারিগর বলছে কে সব, কে সব, আর একজন কারিগর খানিক পরে নাম করছে, বলছে গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি, তারপর কেউ বলছে হর হর। কাজে কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করত এ শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কে সব, তার মনের ভাব এসব, অর্থাৎ এই খদ্দেরগুলো কে। যে বললে গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল, মানে গোপাল। হাস্য। যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি। হাস্য। যে যে বললে হর হর, তার মানে এই তবে হরণ করো, হরণ করো। এরা তো গরুর পাল, এরা তো গরুর পাল, তবে হরণ করো। সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম, অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল, আমি তো মুখ্যু। সকলের হাস্য। তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা বললে মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়াবিদ্যা সব থু হয়ে গেল, এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খবিদ্যান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। পূর্বকথা। প্রথম সমাধি, আবির্ভাব ও মূর্খের কণ্ঠে সরস্বতী। হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মুখ্যু, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আমি এই জ্ঞানের ভাণ্ডার, আবার এই জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ওদেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে, আর যেই ফুরিয়ে আসে আরেকজন রাস ঠেলে দেয়। তার কর্মই ওই ফুরলেই রাস ঠেলে দেয়। আমি যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে হয়, মা আমায় অমনি অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন। অর্থাৎ যখন মনে হয় ফুরিয়ে আসছে কথাগুলো, তখন মা আমায় অমনি অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের উপর কি দেখলুম, সবাই বললে বেহুশ হয়ে গিয়েছিলুম, কোনো সাড়া ছিল না। সেই দিন থেকে আর একরকম হয়ে গেলুম। নিজের ভিতর আরেকজনকে দেখতে লাগলাম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো, আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। দাবিংশ পরিচ্ছেদ পাঠ এখানে শেষ হলো। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ
ঈশাবতারং পরমেশমিঢ্ঢং তং রামকৃষ্ণ শিরসা নমামি।